কনকাঞ্জলির সময় মণ্ডপে ঢুকে পড়ল লেডি গ্যাং। দেবীবরণ করতে আসা মহিলার সোনার হার চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল গ্যাংয়ের এক সদস্য। এরপরই মণ্ডপ জুড়ে হুলস্থুল। পুজো কমিটির হাতে পাকড়াও দলের 8 সদস্যই। মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলো তাদের। আজকে ঘটনা হচ্ছে সকালবেলায় আমি হঠাৎ ফোন খুলে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখি যে গতকাল গান্ধীঘাটে মানে খাপড়েল বাজারে এক দুর্গাপূজা কমিটির বিসর্জনে গিয়েছিল। সেই সময় গান্ধীঘাটে বেশ কিছু মহিলা ওনাদেরকে ক্যাচ করে ধরে নেয়, মানে পুরো ঘিরে ধরে নেয়। সেই সময় মহিলাকে বেরোতে দেয় না, দিয়ে তার হাতটি ছিনতাই করে নিয়ে বেরিয়ে চলে যায়। তো এবারে ওই ওনার পুজোর কমিটির সময় প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কোনো সুরা হয়নি। তো আমার এই ঘটনাটি আমার মাথায় ছিল। আমি আমাদের ক্লাবে আজকে এসে হঠাৎ দেখি যে অনেক অচেনা মহিলা এখানে বসে আছে। আমি কোনোদিনও আসেনি, তাদেরকে দেখিও নি। তো আমাদের ক্লাবের সিনিয়রদেরকে জিজ্ঞাসা করলাম এরা কারা, বলছে এনারা প্রতিমা দেখতে এসছে আর কনকাঞ্জলি করে বেরিয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে যাই। আমি বললাম যে খুব সাবধানে, গতকাল একটা ঘটনা ঘটেছে। দিয়ে তারপরে আমরা আমাদের কাজে বেরিয়ে চলে এসেছি। এসেই সঙ্গে সঙ্গে আমাদের এই ক্লাবের এক মেম্বার সঙ্গে সঙ্গে বলছে ওরা পালিয়ে যাচ্ছে, ওদেরকে ধরো। সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসে আমরা ঘরকে ধরে রেখেছি এবং গেট আটকে রেখেছি। দিয়ে যখনই ধরা পড়েছে সঙ্গে সঙ্গে কি করেছে, হাতটা ছিনতাই যে করেছিল সেই হাতটাকে প্রথমে বললাম যে আমরা বেড়াইনারা কেউ করবো না সার্চ, মেয়েরাই করবে। ওদেরকে সবকে ঢুকিয়ে মেয়ে যেই বলছি সার্চ করবো, ওদের মধ্যে যে মেয়েটা নিয়েছিল সেই মেয়েটা নিয়েছে। না না আমার একটা ভদ্রমহিলা, পাশের বাড়ির ভদ্রমহিলা, মানে কনকাঞ্জলি দিয়েছে তার নিয়ে হারছি পুলিশের হাতে তুলে দিল। প্রায় 8-10 জন ছিল। বয়স্ক ভদ্রমহিলাও ছিল, কম বয়সেও ছিল, মাঝ বয়সেও ছিল। বলতে পারছি না। আমার নাম প্রীতিশ দাস। আপনারা দেখছেন বেঙ্গল নিউজ ডিজিটাল। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক ও ইউটিউবের জন্য। এছাড়াও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।